দেখছে জানো একটা ঘর সুন্দর করে বানানো আছে, আর ওই ঘরের সম্মুখে হযরতে আলীর নামখানা জানো লেখা আছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ফেরেশতারা তোমরা শোনো, আজকে ঘরটাকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, আবার দরওয়াজার সম্মুখে আমার নাম লেখা আছে। এই ঘরটা কেন আল্লাহ বানিয়েছে, কিসের জন্য বানিয়েছে? পুরো জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানানো, এটা কারণ কি একবার কি বলা যাবে? আমার আল্লাহর ফেরেশতারা বললে, আলী এই ঘরটা আল্লাহ খুশি হয়ে বানিয়েছে, এই ঘরটা আপনার প্রতি রাজি হয়ে বানিয়েছে। বলে কেন? বলে আপনি সবার আগে সালাম দেন, এই জন্য আল্লাহ খুশি হইয়া আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিয়েছে। সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে বার হয়ে যায়, এবার বাবা কারো সঙ্গে দেখা হলে সালাম আর দেয় না, সালাম দেওয়া যেন বন্ধ হয়ে গেছে। সব চাইতে বেশি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা দেখা সাক্ষাৎ হতো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন প্রতিনিয়ত আমাকে আগে সালাম দেয়, কিন্তু আজকে কয়েকদিন থেকে আমাকে সালাম দেয় না। এবার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সালাম না দেয় শরীয়তের বিধান নষ্ট করতে আনছে, অতএব আলীকে তুমি ডেকে নিয়ে আসো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা ডেকে নিয়ে যাওয়া হলো। এবার আমার দয়ার নবী মুস্তাফা বলতে চাইলে, আমি যে তোমাদেরকে একটা শিক্ষা দিলাম, সালাম আদান প্রদান করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাইতে হবে, মানুষের সঙ্গে সুশান্ত ভাবে কথাবার্তা বলতে হবে। এই যে আমি কথাটা তোমাদের শিখাইলাম, এই কথার উপর ভিত্তি কতটা রেখেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাবার্তা কেন আমি অমান্য করব? আমি পঙ্কানুপঙ্কানু ভাবে সেটাকে মেনে চলেছি। আমার নবী বলে, আলী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা বিচার দিয়েছে, তুমি নাকি ওমরকে সালাম দাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি maaf করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি জান্নাতের মধ্যে গিয়েছিলাম, আল্লাহর ফেরেশতারা আমাকে নিয়ে গিয়েছিল জান্নাতের মধ্যে, আমার একটা ঘর দেখেছিলাম, আর ওই ঘরের দরওয়াজায় আমার নামটা লেখা ছিল। আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কেন বানানো হলো? বলে, সালাম আগে দাও, এই জন্য বানানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছিলাম যে হযরতে ওমর আমাকে আগে সালাম দিবে, আমি আগে সালাম আর দিব না। আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আগে সালাম দেবে, আর আমার পাশে হযরতে ওমরের একটা ঘর জান্নাতে তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি চিন্তা করেছি আমার একটা যেমন ঘর হয়েছে, আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা ঘর হয় রে বাবা। এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আলী শোনো রে, তোমার চিন্তা ভাবনা হলো যায়, তোমার মন মানসিকতা হলো ভালো, অতএব তুমি যখন চিন্তা করেছো তোমার মনের ভাব আর তো প্রকাশ করো না। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে না বাবারে, মানুষের চেহারা অতি সুন্দর আমার আল্লাহ তাবারাক তাআলা বানিয়েছে। আমরা দেখতে
দেখতে পাই, কালোকে কালো বলি, ফর্সাকে ফর্সা বলি, ন্যাংরাকে ন্যাংরা বলি, আর লুইলাকে লুইলা বলি। কিন্তু বাবারে আজকে মানুষের মন এমন করে বানিয়েছে যে ওই মানুষের মন দেখা যায় না, ওই মানুষের মধ্যে কি আছে বোঝা যায় না রে বাবা। মানুষ দেখতে ফর্সা হলে কি হবে, তার মনটা যদি খারাপ হয়, তার মন মানসিকতা যদি ভালো না হয়, তবে তার চাইতে খারাপ মানুষ জগতের মধ্যে আর কেউ নাই। মন দেখার মতো আমার আল্লাহ তাবারাক তাআলা সিস্টেম রাখে না। এই জন্য মানুষ হইয়া মানুষের কাছে ধোঁকা পাওয়া যায়। আজকে বাবা এই মানুষকে অতি সুন্দর করে আমার আল্লাহ তাবারাক তাআলা বানাইলে, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদের যত সুন্দর করে বানিয়েছি পৃথিবীতে কাউকে বানাই না। আল্লাহ বললেন বান্দারে আজকে তোমাকে যে চোখের জ্যোতি দিয়েছি পৃথিবীর কাউকে এত জ্যোতি দিই না। একটা মানুষ দুই চোখে এত দূর দেখতে পায়, বিজ্ঞানীরা আপনার বর্ণনা করেছে একটা মানুষ এক নজরে 2000 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়। একটা প্রাণীও মানুষের মতো পরিষ্কার দেখতে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে তুমি হাত বানাও, তুমি পা বানাও, তুমি বক্ষস্থল বানাও, তুমি পেট বানাও, পিঠ বানাও, গর্দান বানাও। আমি আল্লাহ আমি নিজেই মানুষের মুখমণ্ডল বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল বানিয়েছে আমার আল্লাহ। এবার এখন শিক্ষিত জেনারেশন এখন প্রশ্ন করবে হুজুর গো আল্লাহ যখন মানুষের মুখমণ্ডল বানাইলো তবে মানুষ কেন দেখতে খারাপ হইল, মানুষ কেন ভালো হইল, মানুষের মধ্যে কেন ভাগ হইল? কেউ কালো, কেউ ফর্সা, কারো কান নাই, কারো নাক চাপা, কারো ঠোঁট মোটা, কারো দাঁত না, কারো চোখ একটা অন্ধ, কারো দুই চোখে অন্ধ। আমরা প্রশ্ন করব হুজুর গো আল্লাহ যদি বানাইলো সবারই তো একই হবে, কিন্তু আলাদা আলাদা কেন হইল? প্রশ্ন জাগবে কি জাগবে না বাবা? যেহেতু আল্লাহ বানিয়েছে। আজকে যখন আপনি মিশনার ইশন আর চেটুয়ার ফেটুর মধ্যে থেকে যখন আপনি ইট লিবেন একই ফর্মা থেকে বাবা ইট হয়, মাপও একই হবে, নামও একই হবে, নাকি বলে যে আলাদা তো আর হবে না। কিন্তু আল্লাহ যখন মানুষের মুখমণ্ডল বানাইলো তবে মানুষের মুখমণ্ডলের কেন এত আকৃতি হইল? কারো মুখ বড়, কারো মুখ ছোট, কারো মুখ লম্বা, কারো চ্যাপ্টা, এইরকম কেন হলো? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কাউকে কালো বানিয়েছি, কাউকে ফর্সা বানিয়েছি, কাউকে ন্যাংরা বানিয়েছি, কাউকে কানা বানিয়েছি, অন্ধ বানিয়েছি, কাউকে ঠোসা বানিয়েছি। আমি যাকে কালো বানিয়েছি আমি আল্লাহ জগতের কাছে ভালো হোক আর না হোক আমি আল্লাহ সে আমার কাছে ভালো। আমাকে কালো ভালো লেগেছে তাই কালো বানিয়েছি, আমাকে অন্ধ ভালো লেগেছে তাই অন্ধ বানিয়েছি, আমাকে ঠোসা ভালো লেগেছে তাই আমি ঠোসা বানিয়েছি, কাউকে চ্যাপ্টা ভালো লেগেছে তাই চ্যাপ্টা বানিয়েছি। আমি বলবো বান্দারে জগতের মানুষ তোমাকে ভালো দেখুক আর না দেখুক, তুমি স্মরণ করবে একমাত্র আল্লাহ তোমাকে ভালোবেসেছে, তাই তোমাকে আল্লাহর যেমন ভালো লেগেছে তেমনি করে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে দুঃখ করার কিছুই নাই। কথাকে আমার বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ যাকে যেমন ভালো লেগেছে, আল্লাহর ভালোতে আমাদের ভালো, আমাদের ভালো নিয়ে আল্লাহর ভালো নয়। হ্যাঁ বাবা আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সুন্দর করে জগতের মধ্যে পাঠিয়েছে, কিন্তু ওই তো সুন্দরতম চেহারা লইয়া আজকে মানুষ আমরা এত দুর্বল হয়েছি যে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পা দিয়েছি। এখনো মুমিনের সঙ্গ মোরা দিই না। আজকে বলবেন হুজুর গো যে আপনারা তো বড় বড় জায়গাতে বক্তব্য দিচ্ছেন, এত সুন্দর সুন্দর প্যান্ডেলে বক্তব্য দিচ্ছেন, মানুষের পরিবর্তন কেন হয় না? আগে অল্প জালসা ছিল, মানুষের পরিবর্তন ছিল, এখন বেশি বেশি জালসা হয়, মানুষের পরিবর্তন হয় না। একটা গ্রামে 2টা 3টা জালসা হয়, মহরমে একটা জালসা, রবিউল আউয়ালে একটা জালসা, মাজারে একটা জালসা, মসজিদে একটা জালসা, মাদ্রাসায় একটা জালসা, হয় কি হয় না? এরকম হয়। কিন্তু মানুষের
পরিবর্তন কেন না বাবারে? আজকে আমরা আলেম ওলামার কথা মনে রাখি না, আলেম ওলামাকে আমরা প্রাধান্য দিই না, আজকে মাস্টার ডাক্তারকে আমরা প্রাধান্য দিই না, আজকে মোরাল মাতাব্বরকে আমরা প্রাধান্য দিই না, আজকে সমাজকে আমরা প্রাধান্য দিই না। আগে মোড়ল চলে গেলে রাস্তা দিয়ে যুবক যুবক ছেলেরা বিড়ি খেতে ভয় পেত, বিড়ি খাওয়া তো দূরের কথা, আজকে তারা ওই মোড়লের সম্মুখে দাঁড়াইতে পারতো না, মাস্টারের সামনে দাঁড়াইতে পারতো না, ডাক্তারের সম্মুখে ফালতু কথা বলতে পারতো না, আলেম যে কথাটা বলতো মানুষ সেটা শুনতো। আজকে মানুষ আলেমের কথা শুনে না, আজকে ডাক্তারকে মানুষ চাকর মনে করে, আজকে মাস্টারকে মানুষ চাকর মনে করে, আজকে সমাজের মোড়লকে তারা নিজের টাকা দিয়ে পোষে এইরকম মনে করে। এই জন্য বাবা আমাদের সমাজ তো দূরের কথা, মানুষের মধ্যে পরিবর্তন নাই, উঠে গিয়েছে। আগে মানুষ কথা শুনতো তাই পরিবর্তন ছিল, এখন কথা শুনে নাই তাই পরিবর্তন হয় না। বাবারে আমাদের আসল কাজ হলো একজন মানুষ হইয়া মানুষকে সহযোগিতা করা, চাই সে হিন্দু হোক, চাই সে জৈন হোক, চাই সে খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক না কেন প্রয়োজনে তাকে সহযোগিতা করবে। এই আকীদা কারো আকীদা নয়, এই আকীদাটা হলো আমার দয়ার নবী মুস্তাফার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাস্তা দিয়ে একজন বাইক আরোহী চলে যাচ্ছে, হঠাৎ করে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবার পড়ে গিয়ে পানি চাইছে, আপনি কি জিজ্ঞাসা করবেন তুমি হিন্দু না মুসলমান? জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা এখন করছে, পরিস্থিতি বাবা এরকম হয়ে গেছে, জিজ্ঞাসা করেছে। আপনি যদি জিজ্ঞাসা করবেন দেখে নিবেন ওই সময় আপনার মন ও মানসিকতা সঠিক জায়গায় নয়। আমাদের কাজ হবে ওই ছেলেটাকে আগে সুস্থ করা, আমাদের কাজ হবে ওই মানুষটাকে আগে হাসপাতালে পৌঁছে দেওয়া, আমাদের কাজ হবে না ওই মানুষটার ধর্ম কি এটা জানা। আমাদের মানুষ মানুষের আগে আপনার পরিষেবা দিতে হবে, যেমন কর্ম তেমনি বাবা ধর্ম, ধর্ম করতে হবে, কর্ম করতে হবে। এই জন্য কবির ভাষায় বলছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবাজি ভাইরা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছিলেন, আমাদের কি শিক্ষা দিয়ে গেছে একবার দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দায় হালিমাকে বলতেছে, মা গো আমি হলাম নবী মুস্তাফা, আমার 5 বছর বয়স, আমার ভাই দুধ ভাই ছাও জুমরা আজকে সে ছাগল বকরি চড়াইতে যায়, কিন্তু মা আমাকে একটা দিনের জন্য কেন ছাগল চড়াইতে পাঠাও না। নবী আমার বলছে, মা গো আমার দুধ ভাই জুমরা, কারণ আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম ছিল বাবা জুমরা, আর আমার নবী বলতেছে, মা ওকে পাঠাও ছাগল চড়ানোর জন্য, আমাকে কেন পাঠাও না। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মুহাম্মদ শোনো, আজকে তোমাকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে এসেছি, আজকে যদি তোমাকে বড় জঙ্গলে পাঠায় দিই, তোমার যদি কোনো রকমের অসুবিধা হয়ে যায়, আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারবো না। আহারে বাবা, আমার নবী যে ছাগল চড়াইতে যাওয়ার বড় ইচ্ছা আশা সাথ, এবার রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, আর বাবা আমার নবীর কাছে কিন্তু জুমরা শুইতো, শোয়া বুঝেন তো বিছানায়, জি জুমরা উনি কিন্তু আমার নবীর কাছে থাকতেন। আমার নবী যে রাত্রিবেলায় বলতেছে, জুমরা বলো বলো আজকে তুমি যে একাই বন জঙ্গলে ছাগল বকরি নিয়ে যাও, তোমাকে কি একাই বন জঙ্গলে ভালো লাগে? জুমরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি মাকে
কতদিন বলেছি আমাকে ছাগল দিয়ে পাঠাচ্ছ, আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে পাঠাও, আমরা একই সঙ্গে থাকবো, একসঙ্গে ঘোরাঘুরি করব, একসঙ্গে ছাগল বকরি চড়াবো। কিন্তু মা কোনোদিন পাঠায় না। ভাই রে, তুমি যদি আমার সঙ্গে যাও আমার কত ভালো হবে, আমি যে কত খুশি হব এটাই আমি নিজেই বুঝাতে পারবো না। নবী আমার বলতেছে জুমরা রে, আমার মা হালিমা তোমার সঙ্গে ছাগল বকরি চড়াইতে পাঠাবে, তবে একটা কথা শোনো, সকাল বেলায় ছাগল বকরি চড়াইতে যাবা না। তোমার মা যখন বলবে কেন যাও না, তুমি বলবো মা গো আমি ছাগল চড়াইতে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওই শর্তটা হলো আমার সঙ্গে মোহাম্মদকে পাঠাইতে হবে, যদি না পাঠাও আমি ছাগল চড়াইতে যাব না। সকাল হয়েছে, সূর্য উদয় হয়ে গেছে, হালিমা বলতেছে বেটা জুমরা তুমি আজকে ছাগল নিয়ে কেন যাও না, এতক্ষণ মাঠে চলে যাও, জঙ্গলে চলে যাও ছাগল চড়ানোর জন্য, কিন্তু আজকে কেন তুমি যাচ্ছ না? জুমরা বলতেছে মা গো আমি অতক্ষণ পর্যন্ত ছাগল চড়াইতে যাব না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে আমার সঙ্গে না দিবা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আগামী কাল সন্ধ্যাবেলায় মোহাম্মদ ছাগল চড়ানোর জন্য বলতেছিল, আজকে সকাল বেলায় আমার বেটা জুমরা বলতে আছে, তার কারণ আমি বুঝে গেলাম এরা রাত্রি বেলায় একটা মিটিং করে নিয়েছে। কথা কি বুঝতে পারলেন না, যে রাত্রিবেলা আর একটা মিটিং করে নিয়েছে যে এদেরকে যদি এখন একসঙ্গে না পাঠানো যায় তো আর আমার ছাগল বকরি চড়াইতে যাবে না। কথা বুঝতে পারলেন না, যে এক ভাই আর এক ভাই বুঝতে পারলেন বিড়ি খায়, একটা ভাই বিড়ি খায় তো ছোট ভাই দেখে নিয়েছে, হ্যাঁ তুই বিড়ি খাচ্ছিস তারা আব্বাকে বলছে, তো ও চিন্তা করছে যে ওকে যেমন তেমন করে হোক যদি এক টান মারিয়ে দেওয়া হয় তাহলে আব্বাকার বলবে না। কথা বুঝতে পারলেন, ওকে ফুসলে ফাইসলে ধরে আরে একটা মান না, দেখ না কেমন লাগছে, খাটা না মিঠা না তিতে। কথা বুঝলেন না, ওকে যাই হোক বিড়িটা করে মুখে ধরিয়ে দিয়েছে, আমি যে আব্বাকে বলছি দাঁড়া, তো তুই কেমন করে বলবি তুই তো খালি। কথা বুঝলেন না, মানে দুই ভাই এক হয়ে গেল আর বাপকে বলা হইল না। তো বুঝলেন ভাইয়ে ভাইয়ে যদি যুক্তি করে নেয় তাহলে খুব মুশকিল। আরে বাপ মা তো দূরের কথা, প্রতিবেশীও তাদেরকে দমন করতে পারবে না। কথা বুঝতে পারলেন না, প্রতিবেশীও তাদের দমন করতে পারবে না, কিন্তু আমরা অন্যান্য মানুষের সঙ্গে কুটুমতালি করি, মেহমানদারি করি, কিন্তু ভাইয়ের সঙ্গে কিন্তু নাই। ঈদের দিনে শালি আসে, শ্বশুর আসে, শাশুড়ি আসে, তারপরে ভাইরা আসে, তারপরে দূর আপনার সম্পর্কের ভাই পাতানো বোন আসে, কিন্তু যে নিজের মায়ের পেটের ভাই ওই ভাইয়ের কিন্তু খবর আমাদের থাকে না। আমার রাসূল বলেছে যখন দেখবা নিজের বংশের মধ্যে রক্তের মধ্যে যখন আত্মীয়তা থাকবে না, দূরত্ব বেড়ে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নিজের রক্তের সম্পর্কে বংশের সঙ্গে পীড়িত কম, কিন্তু অন্যান্য মানুষের সঙ্গে পীড়িত কিন্তু বেশি। এটা আপনার এলাকায় নয়, সকল এলাকায় এটা শুরু হয়ে গেছে। তো এটা তো আমার নবী বলে গেছে, এটা তো হওয়ারই কথা নাকি বলেন? নবীর কথা কোনোদিন মিথ্যা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা চিন্তা করছে এরা দুই ভাই যুক্তি করে নিয়েছে, আজকে যদি এদেরকে না পাঠানো যায় তাহলে কিন্তু আমার ছাগল বকরি চড়বে না। এবার বলতেছে জুমরা আজকে যে তুমি ছাগল বকরি নিয়ে যাবা, আমার মোহাম্মদকে নিয়ে যাবা, যদি খিদা পায় কি খাওয়াবা, যদি বন জঙ্গলে বিপদে পড়ে যাও কি করবা? আমার জুমরা বলতেছে মা গো আজকে আমার দুধ ভাই যদি মোহাম্মদকে খিদা পায় আমি বন জঙ্গলে ফল নিয়ে এসে খাবো, আর যদি পিপাসা পায় ছাগল বকরির দুগ্ধ পান করাইবো। মা ওই বন জঙ্গলে যদি কোন রকমের বিপদে পড়ে যায়, আমি যতটা রাস্তা চিনি ওই বন জঙ্গলের পশুরাও চিনে না, কারণ আমি বন জঙ্গলে এতদিন ধরে যাই, আমার অভিজ্ঞতা এত বেড়ে গেছে। দেখবেন আপনি বন জঙ্গলে বেশি বেশি যাবেন, বনের পশুরা যখন আপনাকে প্রতিদিন দেখবে, ওই বনের পশুরা পর্যন্ত আপনাকে আক্রমণ করবে না। হয় না, দেখবেন যারা বাঘ নিয়ে খেলা করে, এই বাঘ হচ্ছে হিংস্র পশু নাকি বলে, যে এই বাঘ হচ্ছে হিংস্র পশু। এই বাঘ কিন্তু যখন আপনাকে দেখবে, আপনাকে দ্রুত
দৌড়ে এসে আপনাকে খাম করবে, খেয়ে ফেলবে, তাই না? কিন্তু এই বাঘের যে খেলা দেখাচ্ছে সেটাও তো মানুষ, তাকে তো খেছে না নাকি? তার কারণ সে তাকে পোষ মানিয়ে নিয়েছে, হ্যাঁ, পোষ মানিয়ে নিয়েছে এবং তাকে চিনে ফেলেছে। তো পশুরাও আপনার যখন আপনাকে বারবার প্রতিদিন দেখবেন আপনাকে দংশন করবে না, বা আপনাকে ছবল দেবে না, বা আপনাকে আক্রমণ করবে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার আপনার বাড়ি যখন মাটির ছিল, ওই বাড়িতে 100-র মধ্যে 90টা বাড়িতে সাপ ছিল, তাই না? কিন্তু মানুষ সবাইকে কি কামড়ে, সব মানুষকে কামড়েছে? কামড়ায়নি। তারাও কিন্তু আপনার বাড়ির একজন সদস্য হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? যখন অ্যাভেলেবল, যখন চলাফেরা হয়ে যায় বেরাদার। তবে যারা হিংস্র পশু হয়, কোনোদিন আপনার মানুষের দোস্ত হয় না, সাময়িকের জন্য তারা আপনার সঙ্গে মিশে, কিন্তু দোস্ত কোনোদিন হবে না। এই জন্য হিংস্র পশুদের প্রতি আপনার ইসলাম এবং শরীয়ত বলেছে আক্রমণ করতে। কথা বুঝতে পারলেন বেরাদার? তাই এইদিকে জুমরা বলতেছে, মা যদি আমার ভাইকে পিপাসা লাগে দুগ্ধ পান করাবো, যদি খিদা লাগে ফল খাওয়াবো, যদি বন জঙ্গলে কোনো রকম বিপদ হয়, আমি যা রাস্তা চিনি বন জঙ্গলে প্রাণীরাও চিনে, পশুরাও চিনে না, অতএব আমার ভাই মোহাম্মদের কিছু হবে না, এই গ্যারান্টি আমি জুমরা নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জুমরা আমি তোমার দায়িত্বে মুহাম্মদকে দিয়ে দিলাম, যাও যাও নিয়ে যাও, আজকে তার জন্য কোনো রকমের ক্ষতি না হয়, কোনো রকমের যেন সে যেন কষ্ট না পায়। জুমরা বললেন ঠিক আছে মা। এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, নবী আমার খুশি হয়ে গেলে, আর খুশি হয়ে যাওয়ার পরে জুমরার সঙ্গে বন জঙ্গলে ছাগল বকরি নিয়ে হাজির হয়ে গেলেন। ছাগল বকরি নিয়ে যখন হাজির হয়ে গেছে, ওই জঙ্গলে যত বাঘ, সাপ, ভাল্লুক আর হরিণ, আপনার যাবতীয় যত পশু ছিল, সবাই যেন আমার নবীকে গোল করে ঘিরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমরা যেন চোখটা বন্ধ করে নিয়েছে। আল্লাহ গো, এবার আমার ভাইকে মোহাম্মদকে আর বাঁচানো যাবে না, আমি নিজেও বাঁচতে পারবো না, কারণ এত পশুর মধ্য থেকে আমি কেমন করে বাঁচবো, আমার ভাই মোহাম্মদ কেমন করে বাঁচবে? চোখটা বাবা বন্ধ করে নিয়েছে। বিপদ যখন মানুষের সম্মুখে আসে রে বাবা, দেখবেন মানুষ চোখটাকে আগে বন্ধ করে না। একটা মাছি আসছে, চোখটা বন্ধ করে নেবে। বাইক চালাচ্ছেন, দেখছেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, চোখটা বন্ধ হয়ে যায়, করতে হয় না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। এবার জুমরা যেন চোখটা বন্ধ হয়ে গেছে। পশুদের যে চেঁচামেচি, যে আওয়াজটা ছিল, ওই আওয়াজটা যেন শান্ত হয়ে গেছে, কোনো আওয়াজ না। এবার জুমরা যখন আস্তে আস্তে হালকা হালকা ভাবে চোখটা খুলে যখন তাকিয়ে দেখছে, সমস্ত পশুরা যেন আমার নবীর পায়ে চুম্বন করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল পশুরা আমার নবীজির পায়ে যেন চুম্বন করতে আসে। এবার বাবা জুমরা যেন অবাক হয়ে গেল, আল্লাহ গো, মুহাম্মদের এত অলৌকিক দৃশ্য আমি তো এর আগে কখনো দেখি না। আমার নবী বললেন, জুমরা এই কথা আমার মা হালিমাকে বলিও না, কারণ এই সংবাদ যদি মা হালিমার কাছে পৌঁছে যায়, আমার মা আর তোমার সঙ্গে ছাগল বকরি চড়াইতে পাঠাবে না। এবার বাবা আমার নবীজির ছাগল বকরি চড়াইতে যায়, আর প্রতিদিন সকল জীব জন্তুরা আমার নবীজিকে দর্শন করে। হঠাৎ করে আমার নবীজির শরীরে জ্বর চলে আসলো। দেখবেন যারা বাড়িতে থাকে, হঠাৎ করে রোদ্রে চলে গেলে আপনার দেখবেন শরীরটা খারাপ হয়, না হয় আপনার পায়খানা হয়ে যাবে, নাইলে জ্বর হয়ে যাবে, নইলে সর্দি হয়ে যাবে। একটা আবহাওয়া থেকে নতুন আবহাওয়াতে গেলে হয় কি হয় না বাবা? হয়। দেখবেন যাদের এসিতে থাকা অভ্যাস নাই, হঠাৎ করে এসিতে ঢুকলে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এক আবহাওয়া থেকে আর নতুন আবহাওয়াতে গেলে একটা ক্ষতি হয় বাবারে। এবার আমার নবীজির যেন বাবা জ্বর হয়ে গেল। এই জ্বর হয়ে যাওয়ার কারণে আমার হালিমা বললে, মোহাম্মদ তোমাকে ছাগল বকরি চড়াইতে যেতে হবে না, জুমরা বাবা একাই যায়। এবার জুমরাকে বনের পশু পাখিরা দেখতে পায়, কিন্তু নবীকে আর দেখতে পায় না। সকল পশুরা এবার চুক্তি করলো, নবীকে একবার শেষবারের মতো দেখতে হবে। এবার বাঘ বলল, শোনো রে, হালিমার সবচাইতে হিষ্টপিষ্ট ছাগলটাকে তুলে নিয়ে আসো, দেখবা নবী ছুটাতে আসবে।
আর নবী যখন ছাড়াতে আসবে আমরা সবাই মিলে আমার নবীকে শেষবারের মতো দেখে নিব। এবার সকল পশুরা যখন গ্রামের দিকে চলতে আছে, শিয়াল বাবা চিরদিনই পণ্ডিত নাকি বলেন, শিয়ালকে পণ্ডিত বলা হয়। এবার শিয়াল বলতেছে মামা কোথায় যাবা? বলে হালিমার ছাগল তুলতে। বলে কেন? বলে ছাগলটাকে যদি নিয়ে আসতে পারি তবে মোহাম্মদ আসবে ছাড়াতে দেখা করে নিব। বলে যখন আপনারা ওই ছাগলটা নিতে যাবেন, ছাগল নেওয়া তো দূরের কথা, একটা মারও মাটিতে পড়বে না, সকল মার আপনাদের পিঠে পড়বে। বলছে কেন? আমরাকে ধরতে পারলে তো, জানতে পারলে তো? বলে জানতে পারবে না মানে একসঙ্গে যদি সাপ বিচ্ছু পোকা মাকড় আর যদি হাতি শিয়াল কুকুর যদি সবাই ঢুকে একটা গ্রামে তো মানুষ জানতে পারবে কি পারবে না? যে পারবে। আর যদি জানিয়ে লাই তো মানুষ চুপ করে বসে থাকবে, ওর হাতি বল্লম তীর পিস্তল যা আছে সব বাহির করবে জান বাঁচানোর জন্য, তাই না বাবা? জি, বার করবে। যদিও আপনাকে না আক্রমণ করে তবুও যেহেতু পশু আক্রমণ করতেই পারে এটা ভাববেন। তো শিয়াল বলল শোনো মামা, তোমাকে যেতে হবে না, আমি লুক করে যাব, আর যাওয়ার পরে আমি যেটা সবচাইতে হিষ্টপিষ্ট ছাগল ওটাকে তুলে নিয়ে চলে আসবো, আপনার একা যেতে হবে না। বললো ঠিক আছে তাহলে তুমি যাও। এবার বাবা ওই শিয়াল কিন্তু আসার পরে হালিমার সবচাইতে হিষ্টপিষ্ট ছাগলটাকে, মোটা ছাগল তরু তাজা ছাগলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। জুমরা কান্না করতে করতে হালিমার কাছে হাজির, বলতেছে মা আমাদের ছাগলটা চুরি হয়ে গেছে, বন জঙ্গলের পশুরা উঠিয়ে নিয়ে গেছে, এবার কি হবে? ওই ছাগলটাই তো আমাদের সেরা ছাগল ছিল। দেখবেন বাড়িতে মুরগি ছাগল গরু মানুষ পুষে, তো তাদের যদি কিছু হয়ে যায় যে পুষে তার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়, তাই না বাবা? হয় কষ্ট। তো জুমরা কান্না করতে আছে, আমার নবীজি বলতেছে জুমরা তুমি কান্না করিও না, তোমার যে ছাগলটা নিয়ে গেছে ওই ছাগলটাকে আমি নিয়ে এসে দেবো, এই গ্যারান্টি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে মুহাম্মদ আমার একটা ছাগল গেছে, চলে যাও, তুমি ওই ছাগলটাকে আনতে গিয়ে যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। অতএব মুহাম্মদ তোমাকে ছাগল আনার জন্য যেতে হবে না। নবী আমার বলে মা গো, আজকে জঙ্গলের পশু পাখি তো দূরের কথা, আজকে সারা পৃথিবীর কোন পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা বন জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলেন, দেখছে যেন ওই ছাগলটাকে মিডল পয়েন্টে রেখেছে আর সকল পশুরা যেন গোল করে ঘিরে বসে আছে। যেমনই আমার নবী হাজির হয়েছে, সকল পশুরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বেয়াদবি maaf করবে, নবী গো আপনাকে শেষবারের মতো দেখার জন্য এই ছাগলটাকে আমরা নিয়ে এসেছি, এই ছাগলটাকে আমরা ভক্ষণ করার জন্য নিয়ে আসিনি, এই ছাগলটাকে মারার জন্য নিয়ে আসিনি, এই ছাগলটাকে আমরা মেরে ফেলার জন্য নিয়ে আসিনি। অতএব নবী গো আপনাকে আমরা শেষবারের মতো দেখে নিলাম, আর এই ছাগলটাকে আপনি নিয়ে যান। রাবীরা বর্ণনা করেছে নবীকে যারা একবার চোখে দেখে নিয়েছে তাদের জীবনের গুনাহ maaf হয়ে গেছে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আমার নবীজি ওই ছাগলটাকে নিয়ে আসলে হালিমার যেন একটা আস্থা চলে আসলো যে বন জঙ্গলে গেলে আর মুহাম্মদের কিছুই হবে না, যেহেতু ছাগল ছুটিয়ে নিয়ে চলে এসেছে, জ্বর বাবা ভালো হয়ে গেল। আবার নবীজি জুমরার সঙ্গে বন জঙ্গলে আসতে শুরু করে দিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে তিনটা রোগের লক্ষণ যদি বেশি বেশি দেখা যায় তবে ওইটা জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা রোগ যদি মানুষের মধ্যে ঘন ঘন হয় ওই বান্দা জান্নাতি হওয়ার লক্ষণ বেশি। এক নম্বর রোগ হলো জ্বর আর সর্দি। কোনটা বললাম? জ্বর সর্দি, এটা এক নম্বর রোগ, কারণ এই রোগটা আমার নবীজির খুব ঘন ঘন হইতো। দ্বিতীয় নাম্বার হলো মাথা যন্ত্রণা। অনেক মা বোনেদের মাথা যন্ত্রণা হয়, অনেক বাপজিদের মাথা যন্ত্রণা হয়, এই মাথা যন্ত্রণা। আর তৃতীয় নম্বর হলো পেটে যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা রোগ যদি মানুষের ঘন ঘন হয়, যাদের ঘন ঘন হবে ওইটা জান্নাতি হওয়ার লক্ষণ। ওই রোগগুলা হলে গুনাহ maaf হয়ে যায়। বাবাজি ভাইরা এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে বন জঙ্গলে গেলেন। যাওয়ার পরে ছাগল বকরি চড়াইতে আছে, দুইজন মুখ ভরা দাড়ি, মাথায় তাদের পাগড়ি, গায়ে আপনার জুব্বা। নবীজির দুই
হাতকে ধরে চাড়ে নিয়ে আপনারা পাহাড়ের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। জুমরা পেছন থেকে যেন ডাক দেয় ভাই ভাই, কিন্তু নবী যেন কর্ণপাত করে না। আর যেই দুইজন নিয়ে যায় তারাও যেন পেছনে তাকায় না। এবার জুমরা তার পেছনে পেছনে গেল। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজিকে পাহাড়ের উপরে শোয়া দিয়া নবীজের গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত আপনার কেটে দেওয়া হলো। আর কেটে দেওয়ার পরে বুকের মধ্যে যে আপনার কলিজা ফেসকা যত রকমের দিল অন্তর ছিল সবগুলোকে বাহির করলো। আর যেমনই বাহির করা জুমরা যেন হতভম্ব হয়ে গেল। দুই চোখের পানি ছেড়ে দিয়ে হালিমার বাড়ির দিকে ছুটতে লাগলো। হালিমাকে গিয়ে বলে মা, আমার ভাই জুমরা, আমার ভাই মোহাম্মদ আর বেঁচে না। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটারে, এটা আবার কেমন কথা বলতেছ? আজকে যদি মোহাম্মদের কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। জুমরা কি হয়েছে একবার বলো। বলে মা গো, আমার নবীকে পাহাড়ের দিকে দুইজন মানুষ এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল আর সমস্ত কিছু ওই ভিতর থেকে বাহির করে নিল। আমি তোমাকে ডাকার জন্য আসলাম। যেমনই এই কথা বলা হালিমা পাহাড়ের দিকে ছুটতে আরম্ভ করলে। কেন না কোন সন্তানের খবর যদি মা খারাপ শুনে ওই মা বসে থাকতে পারে না। হালিমা ছুটতে ছুটতে যাইয়া পাহাড়ের উপরে উঠেছে। দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মনটা খারাপ করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে মোহাম্মদ, দুইজন মানুষ নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, তোমার সমস্ত কিছু বুকের মধ্যে থেকে নাকি বার করেছিল। নবী আমার বললে হ্যাঁ, যদি কাটা হয় তোমার জুব্বা মুবারকটা একবার খোলো, আমি তোমার জায়গাটা দেখবো কোন জায়গাটা। বলে কাটা জায়গাটা। নবী আমার যখন আপনার বোতামগুলো যখন খুলে দিলে, এবার যখন হালিমা লক্ষ্য করে দেখলেন আমার নবীজের বুকে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে যে পরিষ্কার করা হয়েছিল, যে আপনার কেটে দেওয়া হয়েছিল, একটু পর্যন্ত দাগ ছিল না। আমার নবী বললেন মা গো, ওই দুইজন মানুষ না, ওরা হলো দুইজন আল্লাহর ফেরেশতা। আমার কাল্পটাকে বার করে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে আবার আমার সিনার মধ্যে লাগিয়ে দিয়েছে। মা তুমি কোন রকমের চিন্তা করিও না। আজকে পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার আছে সঙ্গে সঙ্গে অপারেশন করার পরে ঘা ভালো করে দিবে, ঘা ভালো করে দেওয়ার পরে তার আপনার দাগ মিশিয়ে দিবে? আছে এরকম ডাক্তার? আছে? সঙ্গে সঙ্গে পারবে? যদিও আপনার 2 মাস 6 মাস লাগে ভালো হতে, তবে বাবা দাগগুলো মিটাতে চায় না, মিশে যায় না। কত রকম বিজ্ঞান মলম বের করেছে, ক্রিম বের করেছে, কিন্তু তবুও মিশাই না, মিশাই না। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় ডাক্তার ছিলেন একবার দেখা। আমার নবীর চাইতে বড় বিজ্ঞান, বড় ডাক্তার, বড় মাস্টার পৃথিবীর মধ্যে আর হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মানুষ বলে নবী আমার মতো ছিল, কিন্তু বাবারে আমার নবী এমনই ছিল, এখনো কেউ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী হলো আলা, কারো সঙ্গে হবে না তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কই বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা দয়ার নবী আর হবে কে, এমন একটা মায়ার নবী আর পাইবা কে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে 1442 হিজরি আগে রকেট ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না। ছিল নাকি? ছিল না। কিন্তু আমার নবীজি বুরাকের পৃষ্ঠে চাপিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু
মানুষ চাঁদের দেশে যেতে পারে না, আবার যারা গিয়েছে তাদের বাবা নিশ্চয়তা নাই, কেউ ফিরে এসেছে কেউ ফিরে আসে না। শুধু চাঁদের দেশে যাওয়ার জন্য ভারতবর্ষে একজন পপুলারিটি অর্জন করেছে, আর আমার নবীজি রকেট ছাড়া জাহাজ ছাড়া সপ্তম আসমান ভেদ করেছে। আজকে ওই নবীর কথা বলতে গেলে আজকে কিছু মানুষের বিবেকে লাগে। কথা কি বুঝলেন না? তাহলে নবীর মতো পাওয়ার কাউকে দেওয়া হয়নি, পৃথিবীর কাউকে দেওয়া হবে না। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন কোন ডাক্তার মাস্টার উকিল হাকিম বিজ্ঞান আছে সাপে কামড়াবে থুতু দিয়া ভালো করবে? আছে? আছে? নাই। তারা আবার বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে নবী আমার মতো ছিল। আজকে নবীজির থুতু মুবারক আপনার বিষ পানি হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতেছিল আবু বকরকে সাপে কামড়েছিল। নবী আমার বললে আবু বকর কোন জায়গায় কামড়েছে? বলে পায়ের তালুতে থুতু লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আর এখন সাপে যদি দংশন করে রক্ত পরীক্ষা করে আগে 10টা থেকে 12টা ইনজেকশন মারে, তারপরে ডাক্তার বলতে পারে এই পেশেন্ট বাঁচবে না মরবে। সাপে কামড়ে দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে গেছে, 1 বছর পরে আবার ওই বান্দা মারা গেছে। এই রকম ইতিহাস বর্তমানে আছে না নাই বাবা? আছে বাবারে। নবীর সঙ্গে কারো তুলনা হবে না, কেউ নবীর সঙ্গে তুলনা করবেন না। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা প্রেমের নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের রোগ বালা কম হতো, আর আমার নবীজির কাছে গেলে ভালো হয়ে যেত। আমার নবীর কাছে গেলে যে ভালো হতো, তো নবী আমার কি দিত? প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল, প্যান্ডি এরকম কিছু ওষুধ দিত নাকি? যে ওই আমলে ওষুধ ছিল ছিল না। নবী আমার কিছু দোয়া দিতেন, কোরআনের আয়াত, আর কিছু গাছগাছরা দিতেন, মানুষের রোগ ভালো হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বর্ণনা করেছে যে আমাদের যদি কোনো রোগ বালা হতো তো নবীর চেহারা দেখলেই আমাদের রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এইরকম চেহারা, মুগ্ধময় চেহারা আর আমরা পাবো না, পাবো না বেরাদার। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমনও যা আর হবে কি? ওরে এই যুগে কি এমনও যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা প্রেমের নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার হালিমা বলতেছে মোহাম্মদ আর তোমাকে তাইফে রাখা যাবে না। এই জন্য রাখা যাবে
পারে না। যদি তোমার বড় সড় বিপদ হয়ে যায়, আজকে যদি তোমার কিছু হয়ে যেত, আমি আমিনাকে জবাব দিতে পারতাম না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারতাম না। মুহাম্মদ চলো চলো তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসি। বাবারে আজকে বাপের বাড়ির কথা শুনলে কে না খুশি হয়। বিদেশে যারা কাজকর্ম করে 1 বছর 1.5 বছর 6 মাস, এরা বাবা বিদেশে কিন্তু আরামে থাকে না। থাকে? আরামে থাকে? শুয়ে শুয়ে কাজ করে? জি জি। আপনার বাইরে গিয়ে ভাড়ার উপরে কাজ করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়, পরে আপনার যে ম্যানেজার থাকে তার কথা মতো চলতে হয়। বহুত ডিফিকাল্ট ব্যাপার বিদেশ গেলে। কারণ আমার নবী বলেছে বিদেশটা একটা ছোটখাটো জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে যাওয়ার পরে যুবকেরা কিন্তু সুখে থাকে না, তারা অতি সহজে টাকা কামাই করে না, এত ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে পয়সা কামাই করে। বাড়ি যখন আসে তাদেরকে দেখে বোঝা যায় না। বোঝা যায়? বোঝা যায় না। কারণ মাকে দেখতে পায়, সন্তানকে দেখতে পায়, বিবিকে দেখতে পায়, পাড়া প্রতিবেশীকে দেখতে পায়, সব ব্যথা বেদনা ভুলে যায়, কাজের কথা ভুলে যায়, সারাদিন পরিশ্রম করা সমস্ত কিছুই ভুলে যায়। এই জন্য বাড়ির কথা বললে কে না খুশি হয়। ছেলেরা যখন বাড়িতে আসার জন্য টিকিট বানিয়ে নয়, সমস্ত ব্যথা বেদনা কাজের সব শরীর থেকে দূর হয়ে যায়, একটা আশায় বাড়ি যাব, বাড়িতে যাব। আর আমার মা বোনেরা বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে, তখন বাবা একবার যদি স্বামী বলে চলো তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে আসি, কারেন্টের মতো প্লেনের মতো বার হয়ে যায়, চলো এখনই যাও, প্লেনের মতো বার হয়ে যায়। আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তখন বাবা গরুর গাড়ি হয়ে যায়। এই গরুর গাড়ি বুঝেন তো? চলছে লিটপিট লিটপিট হাট চলছে। আর প্লেন বুঝলেন যেমনই বললে আপনারা সিটে কি বলে আপনারা বেল্ট বেঁধেলেন, উড়ানে আমরা এতজন এতজন আছি, এনে ড্রাইভিং করছে, প্লেন চালাবে পাইলট, চিন্তা নাই, 1 ঘন্টার মধ্যে হাজির। 2 দিনে 24 ঘন্টা বা আপনার 26 ঘন্টা লাগবে, সেখানে 1 ঘন্টায় চলে গেল। এটাকে বলা হয় প্লেন। তো আবার মা বোনদের যখন বলা হয় চলো তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসে, বেরিয়ে আসে, তখন বুঝলেন প্লেনের মতো চলে যায়। আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তখন গরুর গাড়ি হয়ে যায়। এই যাচ্ছি বাড়াচ্ছি, এখন দুপুর বেলায় যে কি করবো, এক কাজ করো সন্ধ্যা বেলায় যাবো, সন্ধ্যা তো হয়ে গেল, তো রাত 10টায় যাবো, রান্না বান্নার করা লাগবে না, যে খায় শুয়ে পড়বো। কথা বললাম না যে এখন তার ওই ভাড়ার গাড়ির ব্যাপার নাই, প্রত্যেকটা বাড়িতে এখন বাইক আছে। যদি নিজেও না কিনতে পারছে তো শ্বশুরকে দিতেই হবে। কথা বললেন না? শ্বশুরকে দিতেই হবে, বাইনা করে বসে থাকছে বাবা। তো এই জন্য বাবা এখন শ্বশুর বাড়িতে গিয়ে আগের মতো 8 মংলা 7 দিন 10 দিন আর থাকে না, যাওয়ার পরে খুব বেশি হলে 1 দিন, তার বেশি থাকে না। বেরাদার, তো এই দেখেন বাড়ির কথা শুনলে সবাই খুশি হয়ে যায়, বেজার কেউ থাকে না। এই জন্য তো আমার রাসূল বলেছে মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না, কোনো দিনই না, যতদিন সে জীবিত থাকবে। সেই 3টা জিনিস কি কি? 1 নম্বর হলো মওত। এই মওত মানুষ ভুলবে না। ও যাই করুক না কেন, যত কোটি টাকাই রোজগার করুক না কেন, যত বড়ই ডাক্তার হোক না কেন, বিজ্ঞান হোক না কেন, আর মাথায় এটা থাকবে যে আমাকে মরতেই হবে। কথা বুঝলেন না? দ্বিতীয়ত হলো নিজের মা এবং বাবা। সে যেখানে থাক, বাপ মাকে দেখুক আর না দেখুক, আমেরিকায় থাক, তবুও নিজের পিতা মাতাকে অনুসরণ করবে। ছোট থেকে বড় করেছে, লালন পালন করে, বাপ মাকে মনে থাকবে। তৃতীয়ত হলো জন্মস্থান। কি বললাম? যে জায়গায় জন্ম হয়েছে ওই জায়গায় অমর ভোর ওর মনে থাকবে, ইয়াদ থাকবে, স্মরণ থাকবে। নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তাই বলে কি মক্কা নবীজির স্মরণের থেকে উঠে গিয়েছিল? না, 1 সপ্তাহ পরে আবার পুনরায় মক্কায় এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার, তো আমরা জীবনে 3টা জিনিস ভুলতে পারি না। 1 নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতামাতা, তৃতীয় নম্বর হলো জন্মস্থান। এগুলা কিন্তু আপনারা ফ্রিতে শুনতে পেয়ে গেছেন। এগুলো কিন্তু জালসায় বলতে গেলে 2000 1000 করে জালসা কালেকশন করে নি। কথা বুঝতে পারছেন না? যে বলবো 1000 করে টাকা দেবে বলে নিয়ে নি। তো যাই হোক, আজকে হয়তো কিছু সংখ্যক 200 100 500 50 যেটা পারবেন দিবেন, বলবো আপনাদের ইশারা। আর আগামী কালকে কমসে কম ওই কি বলে লক্ষ্মী ভান্ডারের টাকাটা অবশ্যই নিয়ে আসেন নাকি? 1 মাসে 12 মাস তুমি খাও, 11 মাস তুমি খাও, 1টা মাস ইসলামের জন্য দাও, কিছু মসজিদের কাজের জন্য দাও, মাদ্রাসার কাজের জন্য দাও, তোমার টাকাতে বরকত দিবে। 2500 এর জায়গায় আগামী ইলেকশনে মোটামুটি 5000 হয়ে যাবে।
নাকি বলেন? সুবহানাল্লাহ। এই দেখেন এইভাবে বাড়বে, অসুবিধা কিছু নাই, আমার মা বোনেরা দিবে, কারণ মা বোনেরাই আজকে দানের হাতটা বেশি বাড়িয়ে দেয়। বাপজিরা বলবে তবে আমরা রোজগার করছি, উপার্জন করছি, আমার ঘরের টাকাই তো দিচ্ছে, তা আমার নাম করছেন না, মা বোনদের নাম করছেন। শোনেন, জীবনে পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার করেছিলেন, তো এই ইসলামের জন্য সব চাইতে আগে দানের হাত বাড়িয়ে দিয়েছিলেন খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি একজন মহিলা ছিলেন, সুবহানাল্লাহ। তো শুধু 1 বিঘা জমি 2 বিঘা জমি দেয় নাই, বা টাকা সোনা হীরা মণি মুক্তা দেয় নাই, ওনার যত সম্পদ ছিল, ওনার কতটা সম্পদ ছিল? ওনার 4টা সম্পদ ছিল। বাহ, সুবহানাল্লাহ। তো 4টা সম্পদ কেমন সম্পদ ছিল? তখনকার আমলে যেমন এখন একটা থানাতে যদি আপনার এলাকা বড় হয় তাহলে ক্যাম্প রাখে না, ক্যাম্প বুঝেন তো, যে থানা থেকে আস্তে আস্তে মারপিট হয়ে যাবে, এই জন্য একটা ক্যাম্প থাকবে, 4টা পুলিশ থাকবে, আমাদেরকে খবর দিবে, এই যে এটাকে ক্যাম্প বলা হয় নাকি, যে তো ওই রকম রাজা তো ছিলই, তার সাথে সাথে এই 4টা সম্পদের মালিক, মানে 4টা ক্যাম্পের মালিক ছিল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেশক বেশক। কোথা থেকে পেয়েছিল? এনার স্বামী মারা গিয়েছিল, স্বামীদের সম্পদ ছিল, ওনার বাবা খালিদ, ওনার যে রাজত্ব ছিল, সম্পদ ছিল, ওই সম্পদ নিজের মেয়েকে দিয়েছিল, কারণ খাদিজা ওনার একমাত্র কন্যা ছিলেন। বিরাদার, এই সম্পদগুলো সব আমার রাসূলুল্লাহকে দান করে দিয়েছিলেন, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরীব মিসকিন ইতিম এর মধ্যে আপনি বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত আমার মায়েরা, ফাতেমার জাত আমার মায়েরা, তো আমার মায়েরা অবশ্যই দান দেবে, চিন্তা করিয়েন না। আসেন একটু জীবনের দিকে আগিয়ে যায়, একবার মিষ্টি সুরে দিল থেকে, মন থেকে, অন্তর থেকে একবার গুনগুন করে দরুদ পড়ি। আল্লাহ